যুক্তরাষ্ট্রের নতুন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, যিনি লেবার পার্টির নেতৃত্বে থেকে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় অর্জন করেছেন। এই জয়ে লেবার পার্টি 14 বছর পরে আবার ক্ষমতায় ফিরে আসছে। স্যার কিয়ার স্টারমার 4 বছর আগে জেরিমি করবিনের স্থলাভিষিক্ত হন। তিনি লেবার পার্টিকে কেন্দ্রে ফিরিয়ে আনতে এবং ভোটে ভালো ফল করার জন্য কাজ করে গেছেন। তার নেতৃত্বে লেবার পার্টি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ক্ষমতায় ফিরে আসছে। স্টারমারের জন্ম 1962 সালে লন্ডনে। তিনি স্যারের শ্রমজীবী শ্রেণীর পরিবারে বেড়ে উঠেছেন। তার বাবা একটি কারখানা সরঞ্জাম প্রস্তুতকারক ছিলেন এবং মা ছিলেন নার্স। স্টারমার লিডস ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা করেন এবং ব্যারিস্টার হিসেবে মানবাধিকার নিয়ে কাজ করেন। স্যার কিয়ের পাবলিক প্রসিকিউশনের ডিরেক্টর এবং ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 2014 সালে তিনি নাইট উপাধি পান এবং 2015 সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি শ্যাডো হোম সেক্রেটারি ও শ্যাডো ব্রেক্সিট মন্ত্রী হিসেবে কাজ করেছেন। 2019 সালে সাধারণ নির্বাচনের পর স্টারমার লেবার পার্টির নেতা হন। তিনি দলের মধ্যপন্থার দিকে ঝুঁকে দলকে একত্রিত করতে চান। করবিনের চিন্তাধারা ধরে রাখার কথা বললেও স্টারমার মধ্যপন্থার দিকে ঝুঁকছেন। স্টারমার কিছু ব্যয়বহুল নীতি থেকে সরে এসেছেন, যেমন পানি ও জ্বালানি কোম্পানি জাতীয়করণ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষাদান। তবে তিনি গ্রেট ব্রিটিশ রেলওয়ে নামে একটি নতুন সংস্থার অধীনে যাত্রীবাহী রেল পরিষেবা সরকারি মালিকানায় ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। স্টারমার লেবার পার্টির জন্য বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছেন, তবে কনজারভেটিভ পার্টি তাকে নীতিগত প্রতিশ্রুতি থেকে সরে আসার অভিযোগে সমালোচনা করেছে। স্টারমার নবায়নযোগ্য শক্তিতে $800 কোটি বিনিয়োগের এবং 2030 সালের মধ্যে জীবাশ্ম জ্বালানি সরিয়ে ফেলার প্রতিশ্রুতি দিয়েছেন। 2023 সালের অক্টোবর মাসে হামাসের হামলার পর স্টারমার ইসরায়েলের আত্মরক্ষা অধিকারকে সমর্থন করেন। তিনি ইসরায়েল গাজা যুদ্ধবিরতির আহ্বানও জানিয়েছেন। স্টারমার ব্রেক্সিট নিয়ে দ্বিতীয় গণভোটের পক্ষে ছিলেন, তবে ব্রেক্সিটের বিষয়ে ফিরে যাওয়ার প্রশ্ন নেই বলে জানান। তিনি ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে নতুন সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা করতে চান। তরুণ বয়সে ট্রেডিং পারমিট ছাড়াই আইসক্রিম বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছিলেন তিনি। আইসক্রিম বাজেয়াপ্ত করা হয়েছিল বটে, তবে তার বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সাক্ষাৎকারে তার ব্যক্তিগত বিষয়ে বিশেষ কিছু না বললেও নিজের প্রতিযোগিতামূলক দিকের কথা স্বীকার করেছেন স্যার কিয়ের। যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকাকে তিনি বলেন, আমি হারাতে ঘৃণা করি। কেউ কেউ বলে থাকেন প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই গুরুত্বপূর্ণ। আমি আবার ওই দলে নেই।